আসসালামু আলাইকুম। রিজিক নির্ধারিত থাকার পরেও যেমন কিছু কাজ বা আমলের মাধ্যমে এটি বাড়ানো সম্ভব, তেমনি কিছু কাজ ও কারণে রিজিক ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ তাআলা বলেছেন, তুমি বলো, নিশ্চয় আমার রব যাকে ইচ্ছা তার রিজিক সম্প্রসারিত করে দেন, আর যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করে দেন। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। আমাদের মধ্যে অনেকেই সারা বছর অভাবগ্রস্ত থাকি। আমরা নিজেরা চিন্তা করি যে আল্লাহ তাআলা কেন আমাদের রিজিক বাড়িয়ে দিচ্ছেন না। আসলে আল্লাহ তাআলা আমাদের কিছু পাপ কাজের জন্য আমাদের রিজিক কমিয়ে দেন। আপনি দেখুন যে আপনি এই লিস্টে আছেন কিনা। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি রিজিক নিয়ে অনেক ধরনের কোয়েশ্চেন আপনাদের সলভ হয়ে যাবে। পবিত্র কোরআন ও হাদিস থেকে জানা যায় বেশ কিছু কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ রিজিকে বারাকাহ কমে যায়। কাজগুলো হলো পাপ কাজে লিপ্ত হওয়া। যেসব কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে অন্যতম হলো গুনাহ বা পাপচারে লিপ্ত থাকা। সাওবান বিবরণে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম মানুষের আয়ুষ্কাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করতে পারে, আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। কৃতজ্ঞতা আদায় না করা। মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তখন তার থেকে সে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়, আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানব জীবন এবং কমে যায় রিজিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7। মিথ্যা কসম খাওয়া ও ধোঁকা দেওয়া। মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোঁকা দিলে আয় উপার্জনে বরকত চলে যায়, আর বরকত চলে যাওয়া মানে রিজিক ক্ষতিগ্রস্ত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেচাকেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকো, কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ক্রেতা ও বিক্রেতা যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন না হয় ততক্ষণ পর্যন্ত ক্রয় বিক্রয় সম্পন্ন করা কিংবা বাতিল করার সুযোগ রয়েছে। যদি তারা সত্য বলে এবং পণ্যের প্রকৃত অবস্থা ব্যক্ত করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ে বরকত হবে, আর যদি মিথ্যা বলে এবং পণ্যের দোষ গোপন করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ের বরকত ধ্বংস হয়ে যাবে। সুদের কারবার করা। সুদের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি হয়, আপাতদৃষ্টে এমন মনে হলেও সুদের কারবারে দ্বারা ব্যবসার বরকত নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ সুদকে ধ্বংস করে এবং সাদাকাকে বর্ধিত করে দেন। জাকাত না দেয়া। জাকাত ইসলামের অন্যতম স্তম্ভ বা মৌলিক বিধান। জাকাতের বিধান প্রণয়ন করে ধনী দরিদ্রের মধ্যে ভারসাম্য ঠিক রেখেছে ইসলাম। সঠিকভাবে জাকাতের বিধান আদায় না করলে রিজিকের বরকত উঠিয়ে নেওয়া হয়, এতে রিজিক ক্ষতিগ্রস্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জাতি জাকাত আদায় করা বন্ধ করে দেয় আসমান থেকে তখন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়, যা বর্তমানে আমাদের পৃথিবীতে দেখা যাচ্ছে। পৃথিবীর বুকে যদি কোনো চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে আর কখনোই বৃষ্টি হতো না। হারাম উপার্জন। হারাম উপার্জনে রিজিকের বরকত কমা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, হে মানব জাতি, তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো। সূরা বাকারা আয়াত নং 168। স্রষ্টার ঐশী নির্দেশ অমান্য করে যারা হারাম উপায়ে উপার্জন করে তাদের রিজিক বরকত কমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হালাল ও বৈধ উপায়ে সম্পদ অর্জন করে তাকে বরকত দান করা হয়, আর যে ব্যক্তি হারাম ও অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির মতো, আহার করেও তৃপ্ত হয় না, অর্থাৎ সে যতই ভক্ষণ করুক না কেন তার ক্ষুধা নিবারণ হয় না। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন উপরের 6টি কারণ যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনার রিজিকে বরকত কমে যাবে। আপনারা কি সেম সমস্যায় ভুগছেন? তাহলে আজই পরীক্ষা করুন যে এই 6টি কারণের মধ্যে কোনোটা আপনার সাথে মিলে যায় কিনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল পথে থাকার সুযোগ করে দিক। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।